চরিত্র গঠন আন্দোলনে শ্রী শ্রী কর্তা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। প্রণাম জানাই মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর শ্রীচরণে। প্রণাম জানাই শ্রী শ্রী আশ্রম মাতা ও শ্রী শ্রী ভাইদার শ্রীচরণে। প্রণাম জানাই বর্তমান সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির শ্রীচরণে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। প্রত্যেক মহাপুরুষেরাই মানুষকে সৎপথে চলতে, সৎ কথা বলতে, সজ্জীবিকা পালন করে এক আদর্শ জীবন যাপন করতে আহ্বান জানিয়েছেন। কিন্তু শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ শুধু তা বলেই থেমে থাকেননি। তিনি সৃষ্টি করেছেন চরিত্র গঠন আন্দোলনের। 1914 সালের কিছু আগে পূর্ববঙ্গের চাঁদপুর শহরের নিকটবর্তী ঘোড়ামারার মাঠে চরিত্র গঠন আন্দোলনের শুভ জন্ম। তার কিছু বছর পরে কলকাতার হেতুয়ার মাঠে আবারও শুরু হলো চরিত্র গঠন আন্দোলন। আন্দোলন চলতে থাকলো পত্রে, চলতে থাকলো গ্রন্থে, চলতে থাকলো চিত্রে, চলতে থাকলো সঙ্গীতে ও বক্তৃতায়। তার উদ্দেশ্য এক নব মহাজাতির সৃষ্টি। 300 বৎসর পরে দেবমানবের সৃষ্টি। তাই আমাদের 9টি প্রজন্ম ধরে এই কাজ চালিয়ে যেতে হবে। তবে চরিত্র গঠন আন্দোলন কি? আত্মদোষ অনুসন্ধান করে সেই দোষ সংশোধন করার আপ্রাণ চেষ্টার নামই চরিত্র গঠন। আজকের এই দিনে আমাদের সবার চরিত্র সাধনার যে কত প্রয়োজন আছে তা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য স্বামী স্বরূপানন্দ এই চরিত্র গঠন আন্দোলনের সৃষ্টি করেছে। ইংরেজিতে একটি কথা আছে, if your money is lost, nothing is lost. If your health is lost, something is lost. And if your character is lost, your everything is lost. অর্থাৎ তোমার চরিত্র নষ্ট হলো তো সবই নষ্ট হলো। চরিত্র গঠন আন্দোলন শ্রী শ্রী বাবামণির এই ভেবে সৃষ্টি করেছেন যাতে আমরা দেশের জন্য বহু বছর পরেও সম্পদ হয়ে উঠতে পারি। চরিত্র গঠন আন্দোলনের জন্য শ্রী শ্রী বাবামণি একটি পুস্তক মানবজাতির হাতে তুলে দিয়েছে, যার নাম দিনলিপি অথবা দৈনিক আত্মসচেতন। সেই গ্রন্থটিতে 35টি প্রশ্ন আছে, যার উত্তর হ্যাঁ কিংবা না করে দিতে হয়। কেউ একজন মানুষ যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই 35টি প্রশ্নের উত্তর সঠিক ও সৎভাবে লিখতে পারে, তবে ধীরে ধীরে তার অবশ্যই চরিত্র সংশোধন হবে। সে হয়ে উঠবে এক মহৎ ও চরিত্রবান মানুষ। শ্রী শ্রী বাবামণির আরেকটিও গ্রন্থ আছে, যার নাম কর্মের প্রথম। এই গ্রন্থটিতে তিনি বলেছেন, দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নতশির হইয়া পড়ে না, যে মানুষ কিছু ভয় পায় না, সে অভয় থাকে। তিনি বলেছেন, আমি তেমন মানুষ চাই, আমি তেমন মানুষ চাই, মান অপমান পতন মৃত্যু গ্রাহ্য যাহারে নাই, আমি তেমন মানুষ চাই। বিভীষিকা দেখি হয় না আত্ম, পায়ে দুলে যায় সকল স্বার্থ, দীন দুঃখীরে বুকে চেপে ধরে পতিতের ডাকে ভাই, আমি তেমন মানুষ চাই। দেশ চাই তোমাকে, জাগ্রত তোমাকে, কর্মঠ তোমাকে, স্বদেশ তোমার সাধনা চায়, তোমার তপস্যা চায়।
তাই আমাদের নিজেকে জাগিয়ে তুলতে হবে। শ্রী শ্রী বাবামণি আরও বলেছেন, আগে জাগা নিজের প্রাণ, তবেই তবাই উঠবে জেগে বিশ্বজগৎ খান। আগে জাগা নিজের প্রাণ। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমি শ্রী শ্রী বাবামণির কাছে এই প্রার্থনা করছি, যাতে তার আশীর্বাদে আমরা সবাই এক সৎ নাগরিক হয়ে এই দেশের সম্পদ হয়ে উঠতে পারি। আমি উনারই লেখা একটি কবিতার 4টি লাইন বলে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করব। ভারতবর্ষ উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত, ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আমার নয় ভীত। আবারও সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু চরিত্র গঠন আন্দোলন।